বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন হাজার হাজার বছর আগের সেই ভয়াবহ দৃশ্য। বাতাস স্তব্ধ, আকাশ জুড়ে ধোঁয়া। একপাশে দাউ দাউ করে জ্বলছে বিশাল এক অগ্নিকুণ্ড, যার আগুনের লেলিহান শিখা যেন আকাশকে গ্রাস করতে চাচ্ছে। আর অন্য পাশে দাঁড়িয়ে আছেন খোদ আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। নমরুদ তার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে, শুধু একটাই লক্ষ্য, এই মানুষটিকে পুড়িয়ে ছাই করে দাও। সেদিন পৃথিবীর প্রতিটি প্রাণী অস্থির হয়ে পড়েছিল। ক্ষুদ্র পিঁপড়া থেকে বিশাল হাতি, সবাই কোনো না কোনোভাবে আল্লাহর নবীর প্রতি সমবেদনায় কিছু একটা করার চেষ্টা করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ক্ষুদ্র প্রাণী এমন এক ঘৃণ্য কাজ করে বসল, যা তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে রাখল। সেই প্রাণীটি হল টিকটিকি। আজকের এই আলোচনায় আমরা জানব সেদিন টিকটিকি কি করেছিল, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মারার নির্দেশ দিয়েছেন, এতে কত বড় সওয়াব, আর এই প্রাণীকে ঘিরে আমাদের সমাজে কোন কোন বিপজ্জনক কুসংস্কার চলছে। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার দিনটি ছিল সত্য এবং মিথ্যার এক চূড়ান্ত লড়াই। সেদিন ইতিহাস সাক্ষী, অনেক ছোট ছোট পাখি তাদের সরু ঠোঁটে করে নিয়ে আসছিল এক ফোঁটা পানি, আর সেই পানি ঢালছিল সেই বিশাল অগ্নিকুণ্ডের উপর। এখন যুক্তি দিয়ে ভাবুন, এক ফোঁটা পানিতে পাহাড় সমান আগুনের কিছুই হতো না। তাহলে পাখি কেন এই কাজ করছিল? কারণ সে আল্লাহর দরবারে নিজের অবস্থান পরিষ্কার করছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি সত্যের পক্ষে। আর ঠিক উল্টো কাজটি করছিল টিকটিকি। সহিহ বুখারী এবং ইবনে মাজাহর বর্ণনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, টিকটিকি সেই আগুন নেভানোর বদলে নিজের সর্বশক্তি দিয়ে ফুঁ দিচ্ছিল, যাতে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। ভাবুন একবার, সেই বিশাল অগ্নিকুণ্ডের সামনে টিকটিকির একটা ফুঁ কতটুকু নগণ্য, কতটুকু হাস্যকর। কিন্তু এই ফুঁটাই তার সর্বনাশ ডেকে আনল। কারণ আল্লাহ তাআলা পরিমাণ দেখেন না, নিয়ত দেখেন। টিকটিকির মনে ছিল একটাই চাওয়া, আল্লাহর নবী কষ্ট পাক। এই যে এক চরম ধৃষ্টতা, এই যে শয়তানের দোসর হওয়ার মানসিকতা, এখান থেকেই ইসলামী টিকটিকির প্রতি এই কঠোর অবস্থানের সূচনা। আল্লাহ তাআলা সেদিন অবশ্যই ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করলেন। আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। কিন্তু টিকটিকির অপরাধ নথিভুক্ত হয়ে গেল আল্লাহর দরবারে চিরকালের জন্য। এই ঘটনার পর থেকেই ইসলামে টিকটিকিকে চিহ্নিত করা হয়েছে একটি ক্ষতিকর প্রাণী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ফুয়াইসিক নামে অভিহিত করেছেন। অর্থ হল ছোট পাপাচারী বা ক্ষতিকর প্রাণী। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি মারবে তার জন্য 100 সওয়াব লেখা হবে, দ্বিতীয় আঘাতে মারলে তার চেয়ে কম, তৃতীয় আঘাতে মারলে আরও কম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু একটা টিকটিকি মারায় 100 সওয়াব কেন, আর প্রথম আঘাতেই কেন? এখানে দুটি গভীর হিকমত আছে। প্রথম হিকমত সওয়াবের প্রসঙ্গ। এই 100 সওয়াব নিছক একটা পোকা মারার পুরস্কার নয়, এটা হলো নবীজির সুন্নাহ পালনের পুরস্কার। আপনি যখন এই কাজটি করবেন এবং মনে রাখবেন আমি আল্লাহর নবীর নির্দেশ পালন করছি, তখন প্রতিটি সুন্নাহ পালনের মতো এতেও বিশাল সওয়াব। দ্বিতীয় হিকমত, প্রথম আঘাতের কারণ। ইসলাম কোনো প্রাণীকে অহেতুক কষ্ট দিতে নিষেধ করে। নবীজি বলেছেন, যখন তোমরা কোনো প্রাণী জবাই করো বা হত্যা করো, তা যেন ক্ষিপ্র হয় এবং যন্ত্রণাহীন হয়। প্রথম আঘাতেই যখন আপনি টিকটিকি মারবেন, প্রাণীটি অতিরিক্ত কষ্ট পাবে না। এটাই ইসলামের রহমত, এমনকি ক্ষতিকর প্রাণীর প্রতিও। আর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা কি জানেন? তিনি তার ঘরে সর্বদা একটি ছোট বর্শা বা লাঠি রাখতেন, শুধুমাত্র এই টিকটিকি মারার জন্য। সাহাবায়ে কেরামের কাছে এই কাজ ছিল ইবাদতের মতো মূল্যবান। এতক্ষণ পর্যন্ত যা বললাম তা হলো ইসলামের সঠিক শিক্ষা। কিন্তু আমাদের সমাজে টিকটিকিকে ঘিরে কিছু মারাত্মক ভুল ধারণা আছে, যেগুলো শিরক ও কুফরের কাছাকাছি। ভুল ধারণা 1, টিকটিকি গায়ে পড়লে বিপদ হয়। অনেকে মনে করেন টিকটিকি গায়ে পড়লে বড় কোনো বিপদ আসবে। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং ইসলামে এর কোনো ভিত্তি নেই। ভুল ধারণা 2, টিকটিকি ডাকলে কথা সত্য হয়।
আমাদের দেশে অনেকে বলেন টিকটিকি ডেকে উঠেছে, তার মানে কথাটা সত্য। এটিও সম্পূর্ণ বাতিল বিশ্বাস। কোনো প্রাণীর কোনো ক্ষমতা নেই আপনার কথা সত্য বা মিথ্যা করার। লাভ ক্ষতির একমাত্র মালিক আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাখির ডাক বা কোনো শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে গন্তব্য পরিবর্তন করে সে শিরক করে। মনে রাখবেন, আমরা টিকটিকি মারব আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির সুন্নাহ পালনের জন্য, সওয়াবের আশায়, নিজের ও পরিবারের স্বাস্থ্য রক্ষার জন্য। কোনো অমঙ্গলের ভয়ে নয়, কোনো কুসংস্কারের কারণে নয়। এই পার্থক্যটা বোঝা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহার আলো পৌঁছে দিন। আমাদের সকল কুসংস্কার ও বাতিল বিশ্বাস থেকে হেফাজত করুন। আমাদের ছোট বড় সকল আমল কবুল করুন। আমিন, আমিন, আমিন। ইয়া রাব্বুল আলামিন।